আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমার কোনো ইনফরমেশন ভিডিও না। তো আজকে আলোচনা করব আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় থেকে। তো অনেকেই হয়তোবা মনে করেন যে শুধু টাকা থাকলেই ইউরোপ যাওয়া যায় বা আপনার টাকা আছে বিধায় আপনি ইউরোপে আসতে পারবেন। তো সম্পূর্ণ বিষয় এর উপরেই আজকে কথা বলবো যে ইউরোপ আসতে গেলে বর্তমানে আমাদের কি প্রয়োজন বা আমাদের কতটা পরিশ্রম করতে হবে। তো সম্পূর্ণ বিষয়ের উপরেই আজকে কথা বলবো। তো আপনি যখন স্বপ্ন দেখেন যে আসলে ইউরোপ আসার, তখন কিন্তু আপনার মধ্যে কয়েকটি বিষয় কিন্তু থাকতে হবে। যেমন আপনাকে প্রথমেই কিন্তু যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার ভালো একটা মাধ্যম বা ভালো একটা এজেন্সি। যদি আপনি দেখা যাক যে যদি কোনো ভালো মাধ্যম বা ভালো কোনো এজেন্সি দেখে যদি আপনি ফাইল না জমা করতে পারেন, তাহলে কিন্তু দেখা যায় যে বছরের পর বছর কিন্তু আপনি একটা ধোঁকাবাজির মধ্যে দিয়ে যাবেন। ওই পরবর্তীতে হয়তোবা বলে রাখবেন যে 2-4-5 বছর পরে চেষ্টা করার পরে যখন ব্যর্থ হবেন, তখন হয়তোবা বলবেন যে আসলে আমার কপালের দোষ, আমার ভাগ্যে আসলে ইউরোপ নাই, এজন্য আমার ইউরোপ হয়নি। তো ইউরোপ কিন্তু আপনার কোনো ক্যালকুলেশন করে হয় না। ইউরোপ আসলেও একটা ভাগ্যে থাকা দরকার। তো তারপরেও কিন্তু আমাদের নিজের কিন্তু চেষ্টা থাকতে হবে, বা একটা ভালো একটা মাধ্যমে আমরা যদি দেখা যায় যে আমরা কোনো বাটপার বা কোনো মাধ্যমে আমরা ফাইল জমা করার পরে বছরের পর বছর ওয়েট করার পরে আমরা আমাদের নসিবকে দোষ দিচ্ছি যে আসলে আমাদের ভাগ্যে নাই, এটা কিন্তু না। যদি আপনাকে প্রথমে ইউরোপ আসতে গেলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা একটা ভালো একটা এজেন্সি। তো অনেক ভাই আমাকে বলেন যে ভাই আসলে ভালো এজেন্সি বুঝবো কীভাবে? তো আপনি যখন একটা মাধ্যম বা কোনো একটা এজেন্সিতে ফাইল জমা করবেন, তাদের আগামী দিনগুলোর রিপোর্টেশন দেখবেন যে তারা আদৌ ইউরোপ নিয়ে বা কাজ করেছে কিনা, বা তারা ইউরোপে লোক পাঠাতে পারে কিনা, এই বিষয়গুলো আপনারা প্রথমে ক্লিয়ার হবেন। এবং আপনারা যদি কোনো মাধ্যমে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে সে আদৌ এর আগেও কোনো কাজ করেছে কিনা, বা সে কোনো বাটপার কিনা, বা এগুলো কিন্তু যাচাই বাছাই করার পরেই কিন্তু প্রথম ফাইল জমা করবেন। তো এবার আসা যাক যে আপনার ইউরোপে ফাইল জমা দেওয়ার পরে আপনার ইচ্ছাশক্তি বা সাহস বা যোগ্যতা, আপনার কি প্রয়োজন। তো আমরা যখন ইউরোপের জন্য যখন প্রথমে চেষ্টা করি বা ফাইল জমা করি, তখন কিন্তু দেখা যায় আমরা অনেকে যে একটা কর্ম করি, বা সেই কর্মটা কিন্তু আমরা যখন আমরা একটা এজেন্টের সাথে কথা বলি, যে তারা যখন বলে যে তোমার 3 মাসের মধ্যেই তোমার ইউরোপ কনফার্ম বা 4 মাসের মধ্যে কনফার্ম, তখন আমরা যে কাজটি প্রথমে যে ভুল কাজটি করি সেটা হলো, আমরা যদি কোনো চাকরি বা কোনো কর্মের মধ্যে থাকি, এটা কিন্তু আমরা হুট করেই ছেড়ে দিই। এবং এটা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে যখন একটা বেকারত্বের মধ্যে পড়ে যায়, বা এইদিকেও যখন একটি সময়ের গরমিল হয়ে যায়, তখন কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আরও কিন্তু অনেকটা ক্ষতির মুখে কিন্তু আমরা পড়ে যাই। তো আপনারা যখন প্রথমে ইউরোপের জন্য ফাইল জমা করবেন, তো এই ভুল কাজটি কখনোই করবেন না। আপনারা টুকিটাকি যে কোনো ব্যবসা বা চাকরি কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকবেন, এবং পাশাপাশি ইউরোপের জন্য আপনারা চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আপনার ইচ্ছাশক্তি। আপনার ইউরোপে আসতে গেলে কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো আপনার নিজের মধ্যে কিন্তু আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে। কারণ আপনি যখন ইউরোপের জন্য ফাইল জমা করবেন, দেখা যায় যে আপনার ইউরোপের যে বিষয়টা, যে প্রথমে যখন আপনি ফাইল জমা করার পরে দেখা গেল যে আপনার অ্যাপ্রুভাল পর্যন্ত যাওয়ার পরে 3-4 মাস পর বা 6 মাস পরে আপনার দেখা যায় যে রিজেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে থেকে কিন্তু অনেকেই কিন্তু পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয়, বা বলে যে আমি এই এজেন্সির মাধ্যমে আর যাব না। পরে দেখা যায় যে আবার নতুন কারো কাছে যেও কিন্তু এইভাবেই কিন্তু এখানে সময়টা কিন্তু চলে যায়। তো আপনারা যখন যদি কোনো ভালো মাধ্যম পান, সেক্ষেত্রে আপনারা যদি দেখা যায় যে একবার আপনার মিস্টেক হয়ে গেছে, দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। তো অনেকেই কিন্তু এই জায়গা থেকে কিন্তু হাল ছেড়ে দেয়, যে অনেকেই হয়তো বা মাঝপথ থেকেই কিন্তু তারা কিন্তু ফিরে আসে। এই ভুলটি কখনোই আপনারা করবেন না। কারণ ইউরোপ আপনার আসলে কোনো ক্যালকুলেশন করে হয় না, বা কোনো ফিক্সড কোনো টাইম নিয়ে কিন্তু ইউরোপে আসা যায় না। তো আজ পর্যন্ত যারা আপনার ইউরোপে আসতে পেরেছে, আপনারা অধিকাংশ লোকের কাছে থেকে শুনবেন, হয়তো বা হাতে গোনা 2-4 জন কিন্তু আপনার যে একবারেই কিন্তু সফল হয়েছে। কিন্তু বেশ যে কিছু লোক আছে, তারা কিন্তু দেখবেন যে 2-1টা দেশে ট্রাই করার পরে যে কোনো একটা না একটা দেশে কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু ভাগ্যে লেগে যায়। তো যারা বর্তমানে যদি আপনি ইউরোপের জন্য চেষ্টা করে থাকেন, আপনাকে শক্ত মন মানসিকতা থাকতে হবে যে আমি একটা যুদ্ধে যাচ্ছি, আমার এর ভেতর থেকে আমাকে সফলতা নিয়েই আমাকে ফিরতে হবে। তো
তো এই বিষয়টি যদি আপনার মধ্যে যদি এই জেদটা থাকে তাহলে কিন্তু আপনি একদিন না একদিন কিন্তু এ লাইনে কিন্তু সাকসেস হতে পারবেন। কিন্তু আর যদি অল্পতেই হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি নিজে কিন্তু ব্যর্থতা বরণ করতে হবে আপনাকে। আর পরবর্তী যে ভুলগুলো আমরা অনেকেই করি, এটা হলো আমরা অনেক আত্মীয় স্বজনের কাছে কিন্তু বলে বেড়াই যে আমার ইউরোপের ভিসা কনফার্ম, আমি এই কয়দিন পরে আমি চলে যাব। তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, কারণ ইউরোপে আপনি যখন সাকসেস না হওয়া পর্যন্ত আপনারা লোকজনকে অতটা বলবেন না, কারণ দেখা গেল যে আপনাকে পরবর্তীতে এই লোকগুলোই কিন্তু আপনাকে বারবার কিন্তু একটা মানে কটূক্তি করবে বা আপনি টিটকারিমূলক কথা বলবে, এগুলোতেও কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাই যখন আপনি ইউরোপ নিয়ে ট্রাই করবেন তখন আর কি হাতে গোনা আপনার ফ্যামিলি ব্যতীত আপনার বাইরের লোকজনের সাথে এগুলো বিষয় নিয়ে কখনো কথা বলবেন না। যখন আপনার সাকসেস হয়ে যাবে, আপনি ভিসা পাইলেন, তখন বলবেন যে হ্যাঁ আমি ইউরোপের ভিসা পাইছি, আমি এতদিন পরে চলে যাব। কিন্তু তার আগে কারো কাছে বলে বেড়ানোর দরকার নাই, এটা কিন্তু পরবর্তীতে আপনার উপরেই আবার রিফ্লেক্ট পড়বে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।